বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরেই একটি শব্দ ঘুরে ফিরে উচ্চারিত হয়, আপোষহীন। এই বিশেষণটির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যে নামটি জড়িয়ে আছে তিনি বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমি মাথা নত করব না। 2 দশকের বেশি সময় ধরে বিরোধী রাজনীতির প্রধান মুখ এবং 3 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে সমান দৃঢ়তায় অবস্থান করা এই নেত্রীকে দেশি বিদেশি বিশ্লেষকরা বারবার আখ্যা দিয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, কোন কোন অবস্থান থেকে এই পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে? আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান 1991 সালে সামরিক শাসনের অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয় দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তখন রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা বহাল রেখে ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত রাখার সুযোগ থাকলেও তিনি সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পর্যবেক্ষকদের মতে ক্ষমতার মোহ ত্যাগ করে গণতান্ত্রিক কাঠামো ও পুনঃপ্রতিষ্ঠার এই সিদ্ধান্তই ছিল তার আপোষহীন রাজনীতির প্রথম বড় দৃষ্টান্ত। 2001 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আন্তর্জাতিক রাজনীতির জটিল বাস্তবায়নও তিনি জাতীয়তাবাদী পররাষ্ট্রনীতিতে অনড় থাকেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও রাষ্ট্রীয় স্বার্থে নীতিগত আপোষ করেননি, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। 2007 সালের 1/11 পরবর্তী জরুরি অবস্থায় তার সামনে আসে দেশ ছাড়ার প্রস্তাব। রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হলেও তিনি নির্বাসনের পথ বেছে নেননি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তই তার আপোষহীন মানসিকতার সবচেয়ে স্পষ্ট প্রকাশ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। 2018 সালে দুর্নীতি মামলায় কারাবন্দী হওয়ার পরও রাজনৈতিক সমঝোতার পথে যাননি খালেদা জিয়া। স্বাস্থ্য ও চিকিৎসার বিনিময়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব এলেও তা প্রত্যাখ্যান করেন। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে আসে এ সময় তিনি দীর্ঘদিন গৃহবন্দিত্ব, চিকিৎসায় বাধা এবং রাজনৈতিক যোগাযোগ সীমিত করার শিকার হন। দলের ভেতরেও নেতৃত্বের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তারেক রহমানের প্রবাসী নেতৃত্ব ও দলের কেন্দ্রীয় কাঠামোর মধ্যে সমন্বয়ে তিনি ছিলেন শেষ ভরসা। আজও বিএনপির রাজনীতি তার আপোষহীন অবস্থা দিয়েই সংজ্ঞায়িত। সমর্থকদের কাছে খালেদা জিয়া কেবল একজন রাজনীতিক নন, তিনি হাল না ছাড়ার প্রতীক। চাপের মুখে মাথা নত না করা এবং দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার এই ইমেজেই তাকে আলাদা করে তুলেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন গণতন্ত্রের প্রশ্নে কারাবরণ করেও ক্ষমতার সঙ্গে আপোষ না করার এই সংগ্রামী জীবন খালেদা জিয়াকে ইতিহাসে আপোষহীন নেত্রী হিসেবে স্থায়ী আসনে বসিয়েছে। বিশ্লেষকদের ভাষায় লোভ, ভয় কিংবা দমন পীড়ন কোনো কিছুই তাকে তার অবস্থান থেকে এক চুল সরাতে পারেনি। আর সেখানেই খালেদা জিয়ার রাজনৈতিক কারিশমার মূল শক্তি। শামীম, সুখবর।